উপস, আমি তো ছোট মাছ খাই না, ছোট মাছ গরিবসরা খায়। তাও আবার ছোট মাছ খাইলে গলা আমাদের কাটা লেগে যায়। এরকম কিছু কিছু পাবলিক আমাদের সবার বাসায় একটা করে আছে, একটা কেন অনেকটা করেও আছে অনেকের বাসায়। বাচ্চাদের ঢং দেখলে আর বাঁচি না, তারা ছোট মাছ খায় না, তাদের নাকি কাটা লাগে, তারা শুধু গোস আর বড় বড় মাছ খাইতে চায়। আমাদের বাসায় গাইস দুইটা আছে, দুইটা ছোট মাছ খায় না, তো তাদের জন্য একটা স্পেশাল বুদ্ধি বার করছি। আজকের রেসিপি দেখলে তোমরা ছোট মাছের ফ্যান হয়ে যাবা। হাই, আসসালামু আলাইকুম মাই বিউটিফুল গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন পরে তোমাদের সামনে চলে আসলাম একটা বিশাল সুন্দর একটা রেসিপি নিয়ে। আমার যে বিউটিফুল আফামনিদের বাচ্চা কাচ্চারা ছোট মাছ খেতে চায় না, তারাও কিন্তু আজকে ছোট মাছ খাবে। কাচকি মাছ ছিল মেবি, কিন্তু পাঁচ মিশালি মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করা যায়। শুধুমাত্র আমি যেভাবে করে করতেছি সেগুলো ফলো করলেই হবে। প্রথমে মাছগুলোকে অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছে, তারপর পানি ঝরিয়ে নিয়েছে, আর এটাকে এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প কিছু পেঁয়াজ, আর দিয়ে দিব হচ্ছে গিয়ে কাঁচামরিচ, সবকিছু ভালো মতো একসাথে দিয়ে তারপর আমি এখন এটাকে দিয়ে দিব ব্লেন্ড করতে, মানে ঘুরতে। তো এটা তোমরা অনেকে ব্লেন্ড মানে অনেকে বেটেও খেতে পারো, আমরা সবসময় ব্লেন্ডই করি কারণ আমরা অনেক আইলিশা গাইস, বাটাবাটি করতে পারি না। বাটাবাটির ভয়ে আমরা অনেক সময় ভর্তাও খাই না, কি আর করবো, অনেক সময় ভর্তা আমি কিনে নিয়ে আসি। তো গাইস দিস ইজ মাই ফাইনাল লুক। কিন্তু দেখো এই যে এটা কিন্তু আম্মু আমাকে বলেছে অল্প একটু ব্লেন্ড করতে, মানে আধা ব্লেন্ড করতে, কিন্তু আমি ফুল ব্লেন্ড করে ফেলছি, একদম মিহি হয়ে গিয়েছে, পুরো কাটা ছাটা সবকিছু মিহি হয়ে গিয়েছে। এটা কিন্তু খাইলে একদম ক্যালসিয়াম সহ সবকিছু হয়ে যাবে, মানে কোনো রকমের কাটা থাকবে না। কাটা কিন্তু ব্লেন্ড করে ফেলেছি। এটার সাথে আমি এখন চালের গুঁড়ি খুঁজতেছিলাম, সাথে কিন্তু আমি একটু বেসনও খুঁজতেছিলাম। এর মধ্যে থেকে কিছু বেসন আর চালের গুঁড়ো বের করছে, আর এখান থেকে বের করবো মানে ফ্রিজ থেকে আমি আদা রসুন বাটা খুঁজতেছিলাম, আর এই যে দেখো আদা রসুন বাটা বের করে ফেলেছি, আর সাথে থাকবে কাঁচামরিচ। আমি জাস্ট ভিডিও করতেছিলাম আম্মু কিভাবে কি করে, আমি তেমন একটা পাই না। তো আম্মু ওই ব্লেন্ড করা জিনিসের মধ্যে একটু চালের গুঁড়া এটা মচমচে হওয়ার জন্য দিয়ে দিয়েছিল, আর দিয়ে দিয়েছিল বেসন। আম্মু মোটামুটি পরিমাণ মতো করে দিয়েছে, চালের গুঁড়ো একটু কম দিয়েছে, বেসনটা একটু বেশি দিয়েছে যাতে একটু মাখা মাখা হয়। দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা, তারপর দিয়ে দিবে একটু এটা হচ্ছে মরিচের গুঁড়া, আমরা একটু ঝালটা বেশি খাই কারণ কাঁচামরিচ কিন্তু ব্লেন্ড করে দিয়েছি, সাথে কিন্তু গুঁড়া মরিচও দিচ্ছি। আচ্ছা, দিয়ে দিব অল্প একটু হলুদ, আজকে এই হলুদের কালারটা এত বেশি হয়, মানে অল্প একটু দিলে অনেক বেশি কালার হয়ে যায়। নেক্সট দিয়ে দিয়েছি একটু করে লবণ। তোমরা গাইস যে যেমন যেমন খাইতে চাও তো এইবার সেইরকম করে লবণ দিতে পারো, কারণ অনেকে লবণ বেশি খায়, অনেকে লবণ কম খায়। তো এগুলো সবকিছু মিক্সড করতেছিল আম্মু, তো দেখতেছিল যে অনেক পানি পানি আছে, এজন্য আর একটু বেসন দিয়ে দিল। আর ধইনা পাতা অবশ্যই দিতে হবে আমার আম্মু। গাইস আমাদের বাসায় আর কিছু না থাকুক, ধনিয়া পাতা তো থাকে, আর আমার আম্মু অনেক ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ করে, ধনিয়া পাতা ছাড়া সে চলতেই পারে না, ধনিয়া পাতা সবকিছুতে দেয়। আর আমি তার মেয়ে একটা আইলসা, মানে আমার ধনিয়া পাতা কাটতে অনেক বেশি বিরক্ত লাগে, মাঝে মাঝে আমি ফাঁকিবাজি করি, মানে ধনিয়া পাতা না দিয়ে সবকিছু করে ফেলি। লাস্ট ফিনিশে যে সবসময় আম্মু আমাকে জিজ্ঞেস করে ধনিয়া পাতা দিছোস, উফ কি যে বিরক্ত করবে। দেখো আবার কিছু কাঁচামরিচ দিয়েছে আম্মু যাতে ঝালটা একটু বেশি হয়, আর একটু কুচকুচ করে মানে মুখে যখন কাঁচামরিচটা কামড় লাগবে তখন অনেক বেশি ভালো লাগবে। আর এই যে দেখো আমি এটাকে সুন্দর করে টিস্যু পেপারে সাজাচ্ছিলাম। উফ গাইস তোমাদেরকে তো ভাজাই দেখায়নি, চলো তোমাদেরকে ভাজাটা দেখাই। আর এই যে দেখো ভাজতে চলে গিয়েছি, মানে বড় আম্মুই ভেজেছে, তারপরে আমি নিজে ভাজতে চলে আসছি। এগুলো আমি চামচ দিয়ে ধরে ভাজতেছিলাম, কারণ হাত দিয়ে ধরলে একদম হাতের সাথে লেগে যাচ্ছিল, তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম গরম তেলের মধ্যে। ভাজার সময় ওই ভিডিওটা আমি করতে ভুলে গেছি, সো পরে আমি দুইটা এরকম করে ভেজে তারপর ভিডিও করেছি। তো আমি এইভাবে করে তাড়াতাড়ি করে দিচ্ছিলাম অল্প অল্প করে, অনেকগুলো করে, যাতে গায়ের সাথে গা লেগে না যায়, তাহলে কিন্তু একদম লেগে থাকে। তো গাইস তোমাদের বাসায় যারা মাছ খেতে মানে ছোট মাছ খেতে একদম পছন্দ করে না, অনেক বাচ্চারাই আছে ছোট মাছ একদমই পছন্দ করে না, তাদেরকে এরকম করে কাবাব বানায় দিবা, দেখবা একদম বড়া মানে গোসের কাবাব মনে করে খায় ফেলবে। এটার মধ্যে অনেকগুলো করে বড়া নিয়ে নিয়েছিলাম, আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে, গরম গরম অনেক বেশি মজা লাগতেছিল, ঠান্ডা হয়ে গেলে তেমন একটা ভালো লাগে না। কিন্তু পাঁচ মিশালি মাছের এরকম করে যদি বড়া বানাও তাহলে অনেক বেশি ভালো লাগে। এন্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই কোফতা। দেখো আমি ভাতের সাথে 5-6টা করে কোফতা নিয়েছি, মানে মাছের কোফতা। এটা যে মুখে দেওয়ার সাথে সাথে এমন হয়ে মিশে যাচ্ছিল, মনেই হচ্ছিল যে এটা মাছ দিয়ে বানানো হয়েছে। সিক্রেট কথা গাইস, আমি একদমই ছোট মাছ খেতে পারি না, সো আম্মু সবসময় আমাকে এইভাবে করেই খাবার রান্না করে দেয়, মানে কোফতা বানিয়ে দেয় মাছের, যাতে ক্যালসিয়ামটা হয়ে যায়। ছোট মাছ কিন্তু চোখের জন্য ক্যালসিয়ামের জন্য অনেক উপকারী। খাচ্ছিলাম আর সাথে একটা করে কাঁচামরিচ কামড় দিচ্ছিলাম, আর একটু করে পেঁয়াজ কাঁচামরিচ কামড় দিচ্ছিলাম, ইস কি যে ভালো লাগছিল, একদম অসাধারণ। গাইস তোমরা অবশ্যই তোমাদের বাবুদেরকে যারা মাছ খেতে পারে না, বা তোমাদের জামাইরা যারা মাছ খেতে পারে না, তাদেরকে এইভাবে করে টপ সিক্রেট উপায়ে তোমরা কাবাব বানিয়ে দিবে, দেখবে গোসের কাবাব মনে করে একদমই গিলে ফেলছে। আর যারা তোমার লাইক দাও নি এখন, প্লিজ 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 একটা লাইক দিয়ে দিও, থেকে দেখতেছ তারা একটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগটা কিন্তু আরো বেশি সুন্দর হতে যাচ্ছে। সো টিল দেন স্টে উইথ মি, সবসময় আমার পাশে থাকবে, কাছে থাকবে, আর তোমাদের জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইলো। তোমাদের ভালোবাসা আমার এত দূর আগানো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।